ফ্রেন্ডস চলে এসেছি পানিহাটির মেলাতে, সত্তর পানিহাটির মেলাতে। তো একটা ব্লগ করেছি বলতে ভিডিওটা করে রেখেছিলাম, বাড়িতে এসেই আমি অডিও ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এটা প্রবেশপথ। তো প্রবেশপথে আমরা ঢুকেছি, কেকের সং ছিল সেটা তোমরা শুনবে। তোমাদেরকে না আবার হারিয়ে ফেলি। চলো 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 ভেতর দেখছি। চল না, চেষ্টা তো করা যায়। বেশি কথা বলবো না, পরপর গানের দিকে যাবো। জাস্ট অসাধারণ লাগছিল শুনতে কেকের গান গাওয়া। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে দেখো এখানে কিছু বেলুনের ভিডিওগুলো করেছিলাম, কি ভালো লাগছিল গ্যাস ভরা লাভ চিহ্নের বেলুনগুলো। তারপরে দেখো পুরো মাঠটা জুড়ে বাবা ধু ধু করছে লোক, মানে এত বড় এরিয়া নিয়ে পানিহাটির মেলাটা হয়। এই বছরই লাস্ট, তারপরে আর হবে না। তো আমরা চলে গেলাম সোজা মেলার উদ্দেশ্যে, মানে একদম ভেতর দিকে। এখানটা একটু ফাঁকা, কারণ এখানে পার্কিং করার গাড়ি পার্কিং করার রাস্তাগুলো। আর পুরোটা মানে ভেতরেই, কিন্তু মাঠের পুরো ভেতরেই। তো দেখো জাস্ট ভিড়টা দেখো। এদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলে গেলাম। তারপরে দেখো এখানে শান্তিনিকেতনের বোলপুরের সব হাতের তৈরি এই হার কানেরগুলোর মধ্যে চলে গেছিলাম। এত সুন্দর লাগছিল, দামগুলো ভীষণ কস্টলি, কানেরগুলো খুব সুন্দর, কিন্তু দেখেই শুধু এসেছি, নিয়ে আসিনি কিচ্ছুই, কারণ নেওয়া হয়নি। দেখো সোনাঝুরিয়া হাট বোলপুর শান্তিনিকেতন, সেই জায়গার থেকে মানে এই জিনিসগুলো, বুঝেছো? খুব সুন্দর জিনিসগুলো। তোমাদের কার ভালো লাগে এরকম ধরনের হার কানের পরতে, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো তারপরেই ধীরে ধীরে চলে আসলাম খাওয়ার দিকে। একটু পিৎজা খাওয়ার ইচ্ছা হলো, তাও আবার আমার মেয়ের। তো পিৎজাও ভীষণ ভালোবাসে, তো চিকেন পিৎজা নিয়েছিলাম। এটার দাম ছিল 150 টাকা। পিৎজাগুলো বেশ ভালোই বড় ছিল, একদম গরম করে ভাইগুলো দিচ্ছিলো। আর এদিকে দেখো আমার দাদার ছেলে ঘোড়া চড়ছিল। তো এই ছোটো ছোটো জিনিসগুলোর দামগুলো হচ্ছে তোমার 50 টাকা, আর যে বড়োদের যে নাগরদোলনা সমস্ত কিছু হচ্ছে 100, বুঝেছো? ভীষণ মানে হাইপাই একটা ব্যাপার, মানে দাম এরকমই, কমের মধ্যে কিছুই নেই। তো যাই হোক, ভাইয়ের ছেলেটা চললো, তারপরে ওকে নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমরা ধীরে ধীরে একটু ছবি একটু ভিডিও করে নিজেরা একটুখানি টুকটাক খাওয়া দাওয়া, সেগুলো সবটা তোমাদেরকে ক্যামেরার মধ্যে বন্দি করতে পারি। আর এইদিকে দেখো আমি সেলফি তুলতে গিয়ে না অটোমেটিক ভিডিও হয়ে গেছে, তো সেটাও না দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো কেমন লাগছে তোমাদের। আর এই বাইকগুলো দেখো কেমন করছে, দেখে চোখ গড়িয়ে নিচ্ছে। তো আমরা বেশ ভালোই মজা করলাম। ঠান্ডা একটু হালকা ঠান্ডা ছিল, খুব একটা বেশি ঠান্ডা ছিল না। যে মায়ে আর আমার এই যে বৌমণি আর ওই দাদার ছেলে ছিল, আর আমার দাদার ছেলে, ওরা আগেই বাড়ি চলে গেছিলো। তো কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগটা প্লিজ দেখো। আর বাড়ির মানে আসার পথে একদম আমার পাড়ায় এটা, এই মাঠটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ওই দেখো স্টেজটা দেখেছো, ওইখানেই হচ্ছে প্রোগ্রাম হবে 31st, আর এখানে হচ্ছে খেলা হয়। আর এই যে ভেতরে মানে ক্লাবের ভেতরে যেখানে দুর্গা পুজোটা হয়, ওখানে একটা রক্ষাকালী মার পুজো আছে 31st আগে। তো সেই পুজোরই জন্যই প্যান্ডেলটা করেছে। আর তারপরে যা হয়, পাড়ায় ঢুকে একটুখানি ভিডিও করলাম, একটুখানি এই যে ঢুকে গেছে এই ভিডিওটা। তারপরে একটুখানি সেলফি তুললাম। মেলায় সেরকমভাবে সেলফি আমাদের তোলা হয়নি, টুকটাক তুলেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও কোনো একটা বড় ব্লগে, ঠিক আছে? তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, কেকের গানের, ওই যে মেলার কেকের গানের কথা বলছি। কেকে কিন্তু আগের বছর মানে 2022-এ
কিন্তু এই 23-এ, সরি ভুল বলছি, 23-এ কিন্তু এই পানিহাটি মেলাতে গান গেয়ে গেছেন।